নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শুরু হয়েছে দুদিনের মাছের মেলা। মেলায় বড় বড় মাছের পাশাপাশি রয়েছে মিষ্টি ও তৈজসপত্র সহ নতুন সব ধরনের সবজি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, মেলায় ক্রেতা বিক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন এবং সেখানে বেচা বিক্রি কেমন হচ্ছে জানাবেন। হ্যাঁ, আপনি জানেন যে গ্রামীণ যে ঐতিহ্য নবান্ন, সেই নবান্ন উপলক্ষে কিন্তু আজকে বগুড়ার যে মাছের মেলা সেখানে আমি রয়েছি। এটি শিবগঞ্জে উতলি বাজার। এখানে কিন্তু প্রতি বছরে নবান্ন উপলক্ষে মেলা হয়। আর মেলাটি হয় যে পয়লা অগ্রহায়ণ ধান কাটা মারার সময় যে আটা পিঠা যেটি করা হয় সে উপলক্ষে এখানে মাছের মেলাও বসে। শুধু মাছ না, এখানে মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের মাংস, গরু, খাসি, মহিষ থেকে আরম্ভ করে মুরগি বিভিন্ন জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়া যে মাটির তৈজসপত্র, খেলনা, নতুন যে সবজিগুলো আসছে সেই সবজিগুলো কিন্তু এই মেলাতে ওঠে। এবং এই মেলার যে ঐতিহ্য সেটি হলো বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছগুলো কিনতে আসেন এই এলাকায় যারা জামাই রয়েছেন, তারা কিন্তু এই নবান্ন উপলক্ষে শ্বশুর বাড়ির তরফ থেকে তারা দাওয়াত পান এবং দাওয়াত পাওয়ার পরে কিন্তু এখানে আসেন এবং তারা মেলা করতে আসেন এবং মেলাতে তারা বড় বড় মাছ নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে যান এবং সে মাছ দিয়েই কিন্তু রান্না করা হয় এবং সে মাছ খাওয়া হয়। তো এইভাবে কিন্তু ঐতিহ্য প্রায় এখানে 160 বছরের পুরনো যে মেলা, সেই মেলার কিন্তু একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য অনুসারে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। আর এখানে কিন্তু আপনি বড় বড় বিশাল আকৃতির যে মাছগুলো দেখছেন, সে মাছের যে দরদাম, সেই দরদামও কিন্তু খুব যে বেশি তেমন না। এই যে আমাদের সিলভার কার্প যে মাছটি দেখা যাচ্ছে, সেই মাছটি হয়তো 800 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হবে। এছাড়া রুই, কাতলা, মৃগেল, এটা আসলে বড়, যত বড় দাম তত বেশি। এইভাবে কিন্তু এই মাছগুলো বিক্রি হচ্ছে এবং প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা রয়েছে। ভোর থেকে আরম্ভ করে এই মেলাটা কিন্তু সারা দিন চলবে। দিনব্যাপী এই মেলাতে কেনাকাটা করবে। এখানকার যারা আশপাশের যারা মানুষজন আছেন তারা কিন্তু এই মেলাতে আসছেন এবং তারা বিভিন্ন সময়ে সেখানে কেনাকাটা করছেন এবং কেনাকাটা করে আবার ফিরে যাচ্ছেন। এই মেলাতে যে আরও একটি যে বিষয়, সেটি হলো দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মেলাতে কেনাকাটা করে আসেন। এই উত্তর অঞ্চলে যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই মেলাতে আসেন এবং তারা মাছ, বিশেষ করে মাছই কিনেন এবং মাছের সাথে সাথে যে নতুন যে সবজিগুলো আসছে, বিশেষ করে নতুন আলু আসছে এই মেলাতে, নতুন যে সবজি, পুরনো যে সবজিগুলো আবার আছে যেগুলো এখন বিলুপ্ত প্রায় প্রজাতি, সে সবজিগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এছাড়া ছোট ছেলে মেয়েদের বিভিন্ন খেলনা, চুড়ি, মালা, ফিতার থেকে আরম্ভ করে মিষ্টি মিষ্টান্ন রয়েছে। এইভাবে কিন্তু দিনব্যাপী এই মেলাটা উদযাপন করবে এই এলাকার মানুষ এবং এই মেলার রেশ কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত থাকবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে মেলা নবান্ন উপলক্ষে তার সর্বশেষ। বগুড়ায় শুরু হয়েছে দুদিনের মাছের মেলা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।